আয়ুষ্মান গাঙ্গুলিকে যাতে কেউ চিনতে না পারে সেই জন্য ছোট সাহেব এইরকম একটা জায়গায় এসেছেন যাতে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে পারে। সব বুঝতে পারছি আমি। আপনি আমাকে বলুন আপনি কোথায় আছেন। ঠিক আছে, তোমাকে আমি ঠিকানা পাঠাচ্ছি, চলে এসো। তবে হ্যাঁ, তুমি কিন্তু নয়নার সামনে আসবে না, একটু দূরে দূরে থাকবে। দাদা বলছিলাম একটু তাড়াতাড়ি চালান না, যাতে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যায়। একটু তাড়াতাড়ি চালান দাদা। আমি জানি না নয়নাকে, জানতেও চাই না। আমি শুধু জানি যে এমন কিছু হতে দেয়া যাবে না যেটা আপনার জীবনকে ভুল দিকে নিয়ে যাবে। আর ভুল মানুষের সাথে থাকলে তো জীবন ভুল পথে যাবেই। তাই ওই নয়নাকে আপনার জীবন থেকে সরানোটা প্রয়োজন ছোট স্যার। মিথ্যের ওপর দাঁড়ানো ভালোবাসা কখনো মানুষের ভালো করতে পারে না, কখনো না। ঈশানের বান্ধবীর তো এতক্ষণে চলে আসা উচিত ছিল, এখনো আসছে না কেন বুঝতে পারছি না তো। না, একবার ঈশানকে ফোন করে দেখি তো। বসুন প্লিজ। তুই ঈশান, তোর বান্ধবী আসার কথা ছিল, সে কোথায়? আরে মেয়েটা না হঠাৎ করে পায়ে চোট পেয়েছে। আমি অনেকবার আনার চেষ্টা করলাম, কিছুতেই পারলাম না। লাস্ট মোমেন্টে কাকে কনভিন্স করবো, তাই নিজেই প্রক্সি দিতে চলে এলাম। কেন আমাকে খুব খারাপ দেখতে লাগছে? কমন ঈশান, তুই, তোকে কুসুম দেখলেই চিনে ফেলবে। অদ্ভুত সমস্ত কাজ। তুই এটা শোন না, শোন। আহা, জাদুকর চিনতে পারবি না, তুই মিলিয়ে নিস। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এখন জাদুকরকে হিংসে জ্বালানো। তাই জন্য তো আমি মেয়ের সাথে হেজিটেট করিনি। দেখ, এত সুন্দর মেয়ে সেজে এলাম, তাও একটু এপ্রিসিয়েট করতে পারলি না আমাকে? তুমি অ্যাপ্রিশিয়েট করবো তোকে এরকম। আয়ুষ্মান গাঙ্গুলিকে যাতে কেউ চিনতে না পারে সেই জন্য ছোট সাহেব এইরকম একটা জায়গায় এসেছেন যাতে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে পারে। সব বুঝতে পারছি আমি। ছোট সাহেব,